नमस्कार बंधुरा आमी संजीव आबार एक नतून इनफरमेशन एवं नतून भिडियो निये आपनादेर सामने हाजिर हो गेছি। हाँ बंधुरा आशा करी आपनादेर এই इनफरमेशनटी কাজে আসবে বলবো না, তবে এই ইনফরমেশনটি আপনাদের বিশেষ করে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে একটি সুখবর হতে পারে। হ্যাঁ বন্ধুরা, তাহলে কি সত্যিই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে? আর যদি বাড়ে তাহলে কবে থেকে বাড়ছে এবং কত শতাংশ বাড়ছে, এই সমস্ত বিষয় নিয়ে একটি খবর আমাদের হাতে এসেছে। এবং আরও একটি ব্যাপার যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশন হিসাবে বেতন পান, তাহলে কি সপ্তম বেতন কমিশন পশ্চিমবঙ্গে কবে থেকে লাগু হবে বা কবে থেকে শুরু হবে সপ্তম বেতন কমিশন যে বসবে সে বিষয়েও আজ এই ভিডিওতে আলোচনা করা হবে। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে সাহায্য করে। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। অপেক্ষার অবসান, 3 সপ্তাহের মধ্যে ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মীদের। কতটা ডিএ বাড়ছে দেখুন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য অবশ্যই এক ভালো খবর। ডিএ নিয়ে সুখবর দিতে চলেছে রাজ্য সরকার। এই নিয়ে বহুদিন হলো রাজ্য সরকারি কর্মীরা ডিএ দাবিতে প্রতিবাদ ও আন্দোলন চালাচ্ছিলেন, কিন্তু রাজ্য সরকার এই সকল বিষয়ে গুরুত্ব দিতে নারাজ। তবে এর মধ্যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য একটি নতুন সুখবর চলে এসছে। এবার অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেতে চলেছে, কিন্তু এখন প্রশ্ন হলো ঠিক কতটা বাড়ছে ডিএ। আসুন এ বিষয়ে জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য অপেক্ষা শেষ নেই। কেন্দ্রের ডিএ বৃদ্ধির পর ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো ধাপে ধাপে ডিএ বৃদ্ধি করেছে, কিন্তু তার মাঝেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কোনো সুখবর পাননি। ডিএ বৃদ্ধি এবং বকেয়া ডিএর দাবিতে মুখিয়ে আছেন সরকারি কর্মীরা। দিনের পর দিন ধরে অপেক্ষা করছেন তারা। ডিএ মামলা হাইকোর্ট ছাড়িয়ে সুপ্রিম কোর্টেও বিচারাধীন। এরই মধ্যে শোনা যাচ্ছে আর নাকি সপ্তাহ 3 পরেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা পেতে চলেছে। অন্তত এমনই আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। আর যদি সত্যি মহার্ঘ ভাতা বাড়ানো হয় তাহলে কত শতাংশ বৃদ্ধি পাবে সেদিকেও রাজ্য সরকারি কর্মীদের নজর অবশ্যই থাকবে। আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা। গত বছরের শেষে অর্থাৎ 2023 সালে ডিসেম্বরের শেষেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল। আপাতত শোনা যাচ্ছে শহর কলকাতায় ক্রিসমাস উৎসবের সূচনার মঞ্চ থেকে 21শে ডিসেম্বর তারিখে সেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারও সেই মঞ্চ থেকে আরও এক দফায় ডিএ বাড়ানো হতে পারে বলে সরকারি কর্মীদের আশা। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তেমনটাই মনে করছেন। আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ছে, তবে বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 4 দফায় ডিএ বাড়ানো হয়েছে, যার প্রথম 2 দফায় 3% করে ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার, আর পরের 2 দফায় 4% করে ডিএ বৃদ্ধি পায়। আর বিষয়টি আরও ব্যাখ্যা করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক জানান, 2021 সালের 1 জুলাই সরকারি কর্মীদের 3% ডিএ বাড়ানো হয়েছিল, আর 2023 সালের 1 মার্চ থেকে আরও 3% ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। চলতি বছর অর্থাৎ 2024 সালের 1 জানুয়ারি থেকে 4% ডিএ বৃদ্ধি পায়। তারপরে 2024 সালের 1 এপ্রিল থেকে আরও 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল। পশ্চিমবঙ্গে তবে সপ্তম বেতন কমিশন কার্যকর হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এখনও বেতন কমিশন কার্যকর করার বিষয়ে কোনো ঘোষণা হয়নি। অনেকের ধারণা হয়তো আরও 1 বছর পর অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন। তো বন্ধুরা, এই ডিএ সংক্রান্ত সমস্ত আপডেট আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, তাই ডিএ সম্পর্কিত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।